দখলমুক্ত, পরিবেশ বান্ধব ও আধুনিক বাস টার্মিনাল গড়ে তুলতে বৃহস্পতিবার সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পরিদর্শন শেষে তিনি জানান, যাত্রী ভোগান্তি লাঘবে 15 জুলাইয়ের মধ্যে টার্মিনালের ভেতরে এবং বাইরে সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। এছাড়া বাস মালিক সমিতিকে টার্মিনালে অতিরিক্ত বাস না রাখার নির্দেশ দেন প্রশাসক। আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। মালিকরা, শ্রমিকরা সেইভাবে সেই ব্যবস্থাপনায় ফিরে আসবেন, কারণ শৃঙ্খলা ছাড়া কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। পরে মানিকনগর সড়ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ডিএনসিসি প্রশাসক। এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঠিকাদারকে সততার সঙ্গে দ্রুত ও মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে। এই কাজে উন্নয়নে কোনো রকম গাফিলতি যাতে না হয়, মান ঠিক রেখে কাজটি করে এবং এলাকাবাসী যাতে একটি দীর্ঘদিন যাবতে সুফল পেতে পারে এবং দ্রুততম সময়ের মধ্যে মান ঠিক রেখে কাজটি করবে। মানিকনগর বিশ্ব রোড থেকে পুকুরবার পর্যন্ত 880 মিটার সড়ক নির্মাণে এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন প্রতিমন্ত্রী। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।